প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খেয়ে দেওয়ার পর এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সম্পূর্ণ খেয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা বিপ্লবী ছাত্র সংগঠন। তারা এখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পুরোপুরি খেয়ে দিয়েছে। কারণ আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 6 মাস ধরে তিনি যাই হোক ছিলেন, আমাদের রাষ্ট্রপতি ছিলেন, বিভিন্ন ইস্যুতে তাকে সরানো যায় নাই। হয়তো সাংবিধানিক শূন্যতা বা বাংলাদেশের তার আন্ডারে এখনো যে প্রধানমন্ত্রী আছে, প্রধান উপদেষ্টা আছে, তারা বৈধতা পাওয়ার জন্য কিন্তু তাকে সরাতে পারেনি। কারণ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা বলেছে সাংবিধানিক শূন্যতা হোক, সেটা আমরা চাই না। এই কারণে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিনকে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানো যায়নি। সরানো না গেলেও কিন্তু তিনি এই 6 মাস ছিলেন মাত্র নামে, কোনো জায়গায় তার কাজে দেখা যায় নাই। টিভি চ্যানেল, টক শো, তারপরে আপনার পত্র পত্রিকায় কোথাও কিন্তু তাকে সেরকম দেখা যায় নাই বা তার চেহারা ভেসে ওঠে নাই, যেটা উঠেছিল আওয়ামী লীগের সময়। কারণ তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি ছিলেন। তিনিও কিন্তু আওয়ামী লীগের এক সময় সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। এই কারণেই কিন্তু তাকে এখন দেখানো হচ্ছে না বা তিনি নামেই আছেন, কোনো কাজে তাকে নেওয়া হচ্ছে না। একটা রাষ্ট্রপতির দায়িত্ব অনেক। রাষ্ট্রপতি দেশের সর্বসভা যাকে বলা হয়, তিনি বিভিন্ন দেশের বড় বড় নেতাদের সঙ্গে, বড় বড় রাজনৈতিকবিদদের সঙ্গে কিন্তু আলোচনা করেন, বৈঠক করেন, কিন্তু এই 6 মাসে কিন্তু তার কোনো কিছুই আমাদের চোখে পড়ে নাই। তা তিনি নামে ছিলেন, হয়তো তাকে সরানো যায় না, এই কারণে তাকে নামে রেখেছে যে সে কাজ করুক আর না করুক, সে নামে থাক। কিন্তু এখন কি হলো? এখন তো তার নামে থাকাটাও বেথা গেল। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন। আগামীকাল প্রথম প্রহরেই কিন্তু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীরা তারা কিন্তু শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানাতে যান। কিন্তু সেখানে আমাদের এই রাষ্ট্রপতিকে কিন্তু নেওয়া হচ্ছে না, তাকে সেখানে যাওয়া দেওয়া হবে না। কারণ সেখানে বলা হয়েছে যে সে যেন সেখানে না যায়। কি কারণে না যায়? যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি নীরব ছিলেন, আওয়ামী লীগের পক্ষে ছিলেন। এই কারণে তাকে আমরা এখন আর মানি না। সে যেন শুভেচ্ছা জানাতে প্রথম প্রহরে শহীদ মিনারে না যায়। আর এই আন্দোলনটা বা এই বক্তব্যটা প্রকাশ করেছেন বিপ্লবী ছাত্র সংগঠন। তারা বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা সেখানে দেখতে চাই না, তিনি যেন কোনো কারণে বা কোনোভাবে সেখানে না যান। তা আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সেখানে যেতে না পারেন, তাহলে তার রাষ্ট্রপতি থাকা, এতদিন তো নামে ছিলেন, সে নামে থাকাটাও কোনো যুক্তিযুক্ত বা কোনো কারণ হবে বলে মনে হয় না। তাকে যদি সেখান থেকে সরানো যেত, তিনি হয়তো এতদিন দেশ ছেড়ে পালাতেন, না হলে জেলে থাকতেন। কিন্তু তাকে নামে রাখা হয়েছে বলে কিন্তু তিনি এখনো আছেন, কিন্তু কাজ করতে পারছেন না। আর এখন তো সম্পূর্ণ নিষেধই করে দেওয়া হলো। তাহলে কি এই সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে অন্য কোনোভাবে সরাতে চাচ্ছে বা তাকে অকেজো করে দিচ্ছে, যেটাকে বলে অকেজো করে রাখা হচ্ছে বা করে দেওয়া হচ্ছে। তো এখন দেখা যাক আমাদের মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল সকালে সেখানে যান কিনা, বা গেলে কি হয়, বা যারা এই ডাক দিয়েছেন তারাই বা কি প্রতিরোধ করতে পারেন, বা তাদেরই বা কি কর্মসূচি থাকে, সেটাই এখন আগামীকাল প্রথম প্রহরে বা আগামীকাল সারাদিন আমাদের দেখার বিষয়। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।